এরা একটা সন্ত্রাসী দল। এই দল জনগণের সমর্থন পাবে না বলে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। যারা জানে নির্বাচন হলে তাদের যেভাবে 2018-তে ভরাডুবি হয়েছে, যেভাবে 2008 সালে ভরাডুবি হয়েছে, ঠিক তেমনি ভাবে আবার ভরাডুবি হবে, সেই কারণে তারা নির্বাচনে অংশ নিতে চায় না, নির্বাচন বানচাল করতে চায় না। আমরা বলেছি এদেশের 70% মানুষের সমর্থন শেখ হাসিনার প্রতি আছে। এদেশের 70% মানুষের সমর্থন বর্তমান সরকারের প্রতি আছে, আওয়ামী লীগের প্রতি আছে। 70% মানুষের বেশি যার সমর্থন, তাদেরকে আন্দোলনের উপরে ক্ষমতাচ্যুত করা যায় না, তাদের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করা যায় না, এটা মাথায় রাখতে হবে। বিএনপির আজকে নেতৃত্বের কথায় তাদের একটু উদ্যত দেখা যাচ্ছে। গতকাল দেখলাম বিএনপির মির্জা ফখরুল সহ কয়েকজন বলছেন তাদের নেত্রী অসুস্থ, তাদের দ্রুত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে যদি বেগম খালেদার কিছু হয় তাহলে দায়িত্ব নাকি সব আওয়ামী লীগের। কেন বেগম খালেদার কিছু হলে দায়িত্ব আওয়ামী লীগের কেন হবে? এই বেগম খালেদার বিরুদ্ধে 1971 মামলা করেছিল কারা? তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে, আওয়ামী লীগ করে নাই। আজকে সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত না করতে পারার কারণে দণ্ডপ্রাপ্ত হয়ে বেগম খালেদা কারাগারে ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতায়, তার মহানুভবতায় আজকে উনি বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির উচিত ছিল এই জন্য জনতা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কিন্তু এরা করবে না। এরা পাকিস্তানের প্রজেক্টা, এরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এদের মধ্যে গণতন্ত্র নেই, এদের মধ্যে সভ্যতা নেই, যার ফলে তাদের মুখ দিয়ে এখন অসভ্যকর কথা শোনা যাচ্ছে। আমরা বলি মির্জা ফখরুল সাহেব, বেগম খালেদার চিকিৎসা নিয়ে আপনারা নাটক করছেন। যদি আপনারা মনে করেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে, তাহলে কেন আইনি প্রক্রিয়া যাচ্ছেন না? আপনারা সকাল বিকালে রাস্তায় বসে মিটিং করে নাটকবাজি বন্ধ করেন। আপনারা আইনের প্রক্রিয়ায় যান। বেগম খালেদার চিকিৎসা নিয়ে নাটকবাজি আপনারা করতেছেন। যদি বেগম খালেদার কিছু হয় দায়িত্ব বিএনপি এই শীর্ষ নেতাদেরকে বহন করতে হবে, অন্য কারো নয়। বন্ধুরা আমার, আমি একটা কথা বলে শেষ করতে চাই। যদি সত্যিকার অর্থে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা যদি দেখতে চান আবার সুনিরপেক্ষ, তাহলে আজকে যারা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য রাজপথে আন্দোলন করে বেড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের হুমকি দিচ্ছে, সেই বিএনপি জামাতকে বলুন এই আন্দোলন বাদ দিয়ে, আন্দোলনের খেলা বাদ দিয়ে নির্বাচনে অংশ নিতে, তাহলে তার ঝামেলা মিটে যায়। আপনাদের এই ভিসা নীতির পলিসিও দরকার পড়ে না, স্যাংশনের কোনো প্রয়োজন পড়ে না। সেইটা না করে আপনারা যদি মনে করেন এই ভিসা পলিসির অন্তরালে কোনো ষড়যন্ত্র লুকিয়ে যদি বাস্তবায়ন করতে চান, সেটাও জানিয়ে দিই। বাংলাদেশের মানুষ, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা বঙ্গবন্ধুর কন্যাজননী শেখ হাসিনার কর্মী। আমরা 71 সালে 9 মাস যুদ্ধ করে যে স্বাধীন করেছি, আমাদেরকে কোনো হুমকি দিয়ে লাভ হবে না। কিভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় এই বাংলাদেশের মানুষ জানে, আওয়ামী লীগের নেতা কর্মী জানে। যদি কোনো ষড়যন্ত্র কেউ করতে চান, পরিষ্কার ভাবে জানতে চাই, আগামী যে সকল ষড়যন্ত্র প্রতিহত করেই আমরা জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সভায় করে জাতীয় শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও সরকার গঠন করে আমরা দেশকে এগিয়ে যাব।